নমস্কার বন্ধুরা। তো এনআর আগরবতী বিজনেস চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো যে কিছু কিছু জায়গায় অর্থাৎ কয়েকদিনের মাথায় কিছু জায়গায় যে মালগুলো অলরেডি ডেলিভারি করা হয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করছি। মানে কোথায় মালগুলো ডেলিভারি করেছি আমি, কার নামে, কোন জায়গাতে আর কি, কোন ট্রান্সপোর্ট বা কোন কুরিয়ারের মাধ্যমে, সেই ব্যাপারে তথ্যগুলো দেওয়া হচ্ছে, যাতে আপনারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্টেট থেকে দেখে নিয়ে একটা দেখার পরে একটা মনের দিক থেকে বিশ্বাস যে জন্মে যে এই এনআর আগরবতী এন্টারপ্রাইজ কোম্পানি হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধূপের অর্থাৎ আগরবতী তৈরি র মেটেরিয়ালগুলো সরবরাহ করে, অর্থাৎ ডেলিভারি করে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কারণ আপনারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখছেন এবং বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন রাজ্য থেকে অর্ডারগুলো করছেন ভিডিওগুলো দেখার পরে। তো যাতে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমি বলতে পারি বা আমি দেখাতে পারি প্রুফ দিয়ে, প্রমাণ সহকারে যে কোন কাস্টমারের নামে কোন বিল বা কোন ট্রান্সপোর্টের বিলটি কপি অর্থাৎ চালান কপি দিয়ে যে মালগুলো ছাড়া হচ্ছে, সেই বিষয়ে তথ্য আপনাদের সামনে শেয়ার করি, যাতে আপনারা দেখে একটা বিশ্বাস অর্জন করতে পারেন এবং এনআর আগরবতী এন্টারপ্রাইজ কোম্পানিকে অর্ডার দিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সঙ্গে জুড়ে থাকুন। আর এই র মেটেরিয়ালগুলো আপনারা নিতে থাকুন আর কাজ করতে থাকুন, এই ধূপকাঠির ব্যবসা প্ল্যাটফর্ম যুক্ত থাকুন। যে কোনো সমস্যার জন্য আমি আছি এবং আমার সাথে আপনারা কনসাল্ট করতে পারেন, অর্থাৎ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা যদি ফোন করেন রাত্রে 8টা পরে করবেন, তাহলে কিন্তু আমাকে লাইনে পেয়ে যাবেন। তো আজকে কুরিয়ারের যে কপিগুলো আছে আমার কাছে সরাসরি দেখাচ্ছি। ট্রান্সপোর্ট কপিগুলো আপনাদের আমি স্ক্রিনশট রেখেছি, অর্থাৎ ফটো তুলে রেখেছি মোবাইলে, সেই আপনাদেরকে দেখানো হচ্ছে সেই কপিগুলো। আপাতত কুরিয়ারে যে কপিগুলো আছে সেগুলো দেখাচ্ছি। সেটা হলো স্কাইকিং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছি এনআর আগরবতীর তরফ থেকে। জয়দেব পাল, তিনসুকিয়া, দেখতে পাচ্ছেন এখানে যে তিনসুকিয়াতে পাঠানো হয়েছে। তারপরে আছে আপনার অর্থাৎ সিপাই মাল আছে এখানে, সিপাই মাল স্কাইকিং কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে এই মালগুলো আর কি, দেখতে পাচ্ছেন। স্কাইকিং কুরিয়ারের স্লিপ কপি আর কি, ডকেট কপি দেওয়া হয়েছে অলরেডি কাস্টমারকে। ডকেট নাম্বার দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে যে ডকেট নাম্বার থাকে নিচে দেখতে পাচ্ছেন, এই ডকেট নাম্বার দিয়ে দেওয়া হয়। তারপরে পাঠানো আছে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হলো পল দত্ত, আসাম, তিনসুকিয়া। পল দত্ত থেকে পাঠানো হয়েছে, 4-5 দিন আগে পাঠানো হয়েছে। পল দত্ত, আসাম, তিনসুকিয়া। এরপরে আছে প্রভাত মিঞ্জ, অর্থাৎ প্রভাত মিঞ্জি। এটা পাঠানো হয়েছে জলপাইগুড়িতে, মালবাজার। প্রভাত মিঞ্জকে পাঠানো হয়েছে জলপাইগুড়ি, মালবাজার। এই যে দেখতে পাচ্ছেন স্কাইকিং কুরিয়ারের কপি, দেখতে পাচ্ছেন। অফিস থেকে এটা দেওয়া হয়, আজকে দিয়ে দেয় আমাকে এই কপিটা। আর ডকেট নাম্বার এখানে থাকে, এই ডকেট নাম্বারটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এখান থেকে তুলে নিয়ে এটা ওই বস্তার মধ্যে লাগিয়ে দেয় অফিস থেকে আর কি। এটা প্রভাত মিঞ্জ, মালবাজার, জলপাইগুড়ি, মালবাজার। এরপরে দেখতে পাচ্ছি অমিত কুমার সাহা, এটা বিদ্যাসাগর, যে দুর্গাপুর, আসানসোল, অর্থাৎ বিদ্যাসাগর পল্লী, দুর্গাপুর, আসানসোল, দেখতে পাচ্ছেন। এটা অমিত কুমার সাহা, এনাকে পাঠানো হয়েছে মাল। এরপরে আছে আর একটা অমিত কুমার সাহা আছে, বিদ্যাসাগর পল্লী, দুর্গাপুর, আসানসোল, দেখতে পাচ্ছেন। দুর্গাপুর, আসানসোলের ডকেট নাম্বার দিয়ে দিয়েছি। এই চালান কপি কুরিয়ারের, অর্থাৎ স্কাইকিং কুরিয়ারের যে কপি, সেটা আমাদের বিল কপি দিয়ে দিয়েছে। আমি দেখিয়ে দিলাম আপনাদের প্রত্যক্ষ প্রমাণ সহ। তো এই মালগুলো এরা অল্প মাল নিয়েছে, যার জন্য কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই বিলগুলো সম্পূর্ণ আমাকে কিন্তু কুরিয়ার অফিস থেকে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আপনাদের অর্থাৎ কাস্টমারদের আমি ফটো তুলে
ডকেট নাম্বার এবং এই বিল কপিগুলো আমি পাঠিয়ে দিই। তো এরকম আপনারা দূর দূরান্ত থেকে এরকম অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে হোক আপনারা কিন্তু আমার কাছ থেকে মালগুলো সংগ্রহ করে ঘরে বসে এই ধূপকাঠি ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন এবং কিছু মুনাফা অর্জন করতে পারবেন এর থেকে। এরপর যে দেখাচ্ছি সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট কপি, অর্থাৎ আসাম, ত্রিপুরাতে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত মালগুলো গেছে বা আমাদের বেঙ্গলের ভিতরে যে সমস্ত জায়গায়, যেমন বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, তো এই সমস্ত জায়গায় যে মালগুলো পাঠানো হয় সাধারণত সেগুলো কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমেই দিয়ে দিই। বসিরহাট, বিভিন্ন জায়গা, সব জায়গাতে মাল যায় এবং হুগলিতে, আরামবাগ, সব জায়গাতে এমন কোনো জায়গা নেই যে আমি কোথাও মাল পাঠাই না। তার প্রমাণ সহকারে আপনাদের সামনে আমি দিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন এবং দেখে বিশ্বাস করতে পারেন যে এনআর আগরবাতি এন্টারপ্রাইজ কোম্পানি সব জায়গাতে মাল সরবরাহ করে ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমি যে আপনাদের সামনে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি সেগুলো আপনাদেরকে যাতে পরিষ্কারভাবে আমি বুঝাতে পারি এবং কাজ যে করা হয় সেই কাজ দেখে আপনারা যাতে শিখতে পারেন এবং শেখার পরে আপনারা ঘরে বসে কীভাবে সেন্ড করবেন, ডিপিং করবেন, কীভাবে প্যাকেজিং করবেন, তারপরে মার্কেটে বিক্রি করতে হবে। মার্কেটে বিক্রি করার দায়িত্ব আপনার, মার্কেটে বিক্রি করার দায়িত্ব আপনার, কারণ কোনো কোম্পানি আপনার কাছে মাল নেবে না। আর এইভাবে আপনাকে মার্কেট ধরতে হবে, বিস্তার করতে হবে এবং আস্তে আস্তে দীর্ঘ 6 মাস 1 বছর যদি কাজ করতে পারেন ভালো হবে। তারপরে নিজের নামে একটা বক্স ছাপিয়ে নেবেন, ব্র্যান্ড করবেন, তাহলে আর কোনো চিন্তার কারণ থাকবে না। বক্সের ব্যাপারে যখন প্রিন্ট করবেন আমার কাছে করে নেবেন। আমি সমস্ত জায়গাতে প্রচুর লোককে বক্স করিয়ে দিলাম এবং আরও হচ্ছে কাজ। আর আসন্ন দুর্গাপুজোর আগে যদি কেউ লঞ্চ করাতে চান মার্কেটে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের যে বক্সগুলো, তার জন্য আগের থেকে আপনাদেরকে যে যোগাযোগ করতে হবে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি 9614300997। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। যদি ফোন করেন রাত্রি 8টা পরে করবেন, আর কোনো কিছু অর্ডার থাকলে মেসেজ করে লিখে দিবেন আর আমি আপনাদেরকে সময় করে কল ব্যাক করে নেব। তো এইভাবে করতে থাকুন। দ্বিতীয়ত একটা কথা বলে রাখি যে মেশিন, অনেকে হট করে হুজুগে পড়ে বা মেশিন কেনার চেষ্টা করেন, কারণ কাজ যদি এই লাইনে আপনারা না জানেন তাহলে মেশিন কেনার লাভ নেই। কারণ মেশিনের যখন প্রোডাকশন করবেন যে মালগুলো, কাঠিগুলো, সেই মালগুলো আপনি দেবেন কোথায়, প্রথমে আপনাকে সেই জায়গাটা আগে তৈরি করতে হবে। অর্থাৎ আমি 2 দিন বা 1 দিনে আমি 50 কেজি বা 1 কুইন্টাল মাল যে প্রোডাকশন করব, সেই মালটা তো আমি একা বাজারে দোকানে সেন্ড করার পর প্যাকেজিং করে বিক্রি করতে পারবো না। সেটা খুব দুষ্কর ব্যাপার, এটা কোনো মতেই সম্ভব না শর্ট সময়ের মধ্যে। তার জন্য যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনাদেরকে আগে দেখতে হবে আমি আমার প্রোডাকশনের মাল কোথায় দেবো, কাকে দেবো। কিন্তু অনেক কোম্পানি আছে এরকম যে প্রলোভন দেখায় যে আমার কাছে আপনি মেশিন নেন, মেশিনের যে প্রোডাকশনের মাল কাঠিগুলো আমি কিনে নেবো, আমার কোম্পানি কিনে নেবে ভালো কথা। আপনাকে যদি সমস্ত র মালগুলো দিয়ে দেয়, বাঁশকাঠি, চারকোল, পাউডার, উডডাস পাউডার, গাম, সমস্ত কিছু দেওয়ার পরে যদি আপনাকে বলে দেওয়া হয় যে কিলো প্রতিতে আপনাকে আমরা খরচা দেবো 5 টাকা বা 3 টাকা করে, 1 কিলো কাঠি প্রোডাকশন করে দেবেন, ওজন করে নেওয়া হবে, তার রেট হচ্ছে 3 টাকা বা 5 টাকা। কিন্তু যখন আপনি সেই 1 কুইন্টাল বা 2 কুইন্টাল মাল বা 50 কিলো মাল আপনি যখন সেই কোম্পানিকে দিতে যাবেন, তখন কিন্তু আপনারই পয়সা খরচা করে, অর্থাৎ ক্যারিং খরচা আপনাকেই বহন করতে হবে। সেই ক্যারিং খরচা আপনাকে বহন করে তারপরে কোম্পানির কাছে গিয়ে মাল কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে হিসাবটা কি হচ্ছে যে লাভ পরবর্তী আপনি কিছু থাকুন না, যে পয়সাটা আপনারা কাঠি তৈরি করে পাচ্ছেন সেই পয়সাটা আপনাদের ক্যারিং খরচাতে চলে যাচ্ছে। এরকম অনেক কোম্পানি আছে যারা মেশিনে প্রলোভন দেখায়, মেশিন বিক্রির চক্করে ফান্ডে ফেলে দেয়। তো আমি সেগুলো কথা যাচ্ছি না, কারণ মেশিন আপনারা কিনবেন না, আমি বলছি বারবার করে। মেশিন যে আমি দিই না তাও নয়, আমার কাছে মেশিন বিক্রি করতে, আমি যদি একটা মেশিন আপনাদের কাছে বিক্রি করতে পারি তাহলে আমি মোটামুটি কোম্পানির কাছে আমি 1000 টাকা বা 500 টাকা পাবো, বকশিশ পাবো। কিন্তু সেটা বড় কথা না, আমি কাউকে সহজেই মেশিন আমি কিনতে বলি না। কারণ মেশিন কেনার আগে আপনাদেরকে মেশিনের যে প্রোডাকশনের যে মালগুলো, কাঠিগুলো, সেগুলো কোথায় দিবেন সেই জায়গাটা আপনাকে আগে সঠিক আগে নির্ণয় করতে হবে, বা সেই কোম্পানি সঠিকভাবে নেবে কিনা, সঠিক দাম আপনাকে দেবে কিনা, ক্যারিং খরচা কার, আপনার না তার, সেটা কিন্তু সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করতে হবে।
কিন্তু এত সব আলোচনা করার পরেও কিন্তু সেগুলো বৃথা হয়ে যায়। কারণ যখন আপনি একবার কাঠিগুলো কোম্পানিকে দিতে যাবেন, যেখান থেকে মেশিন কিনবেন, একবার দুবার নেওয়ার পরে আর কিন্তু আপনার কাছে নেবে না। তখন অনেক বাহানাবাজি করে কোম্পানি আপনাকে বলবে যে দাদা আমাদের স্টক প্রচুর আছে, গোডাউন লোড আছে, গোডাউনে আমাদের রাখার জায়গায় যখন দরকার পড়বে আপনাকে ফোন করে দেওয়া হবে, আপনি এসে কাঠি দিয়ে যাবেন, আমাদের কোম্পানিতে এসে কাঠি দিয়ে যাবেন। অথবা বলতে পারে যে আপনার কাঠির যে সাইজ সেটা মোটা হচ্ছে, কাউন্টিং কম হচ্ছে, আমাদের আরও বেশি কাউন্টিং দরকার। অনেক তথ্য এখানে অনেক কথা আসবে। তো সেই অনুপাতে মেশিন না কেনাই ভালো। তৃতীয়ত কারণ হবে মেশিন চালাতে চালাতে আপনার বিভিন্ন যান্ত্রিক গোলযোগ সৃষ্টি করবে মেশিনে। তো আজকে এটা খারাপ হবে, কালকে ওটা হচ্ছে না, বা আপনি মেশিন চালাচ্ছেন কাঠি বেরোচ্ছে না, অনেক সময় কাঠি বারে ফেসে যাচ্ছে, অনেক প্রবলেম হবে। সেগুলো কিন্তু সলভ করার জন্য আপনাকে মিস্ত্রি রাখতে হবে আমাদের এই কলকাতা থেকে, বা কোম্পানি, অন্য কোনো কোম্পানির কাছ থেকে যেখান থেকে মেশিনটা পারচেস করছেন। তো সেই কোম্পানির মিস্ত্রি যখন যাবে আপনার কাছে, আপনার বাড়িতে, তখন ওনাকে হচ্ছে যাতায়াতের গাড়ি খরচা দিতে হবে ভাড়া, প্লাস খাওয়া দাওয়ার খরচা দিতে হবে, প্লাস মেশিন যে ঠিক করবে তার হচ্ছে মেকানিক্যাল চার্জ আলাদা দিতে হবে, 2000 টাকা 3000 টাকা নেয়, প্লাস যন্ত্রপাতি যদি কিছু লাগে তার হচ্ছে দাম আলাদা। এইবারে গড়ে পড়তে হিসাব করে দেখা গেল যে আপনি মেশিন থেকে মোটামুটি 2-3 দিনের মাথায় দেখা গেল 1 কুইন্টাল আপনারা কাঠি তৈরি করলেন। 1 কুইন্টাল 1.5 কুইন্টাল কাঠি তৈরির পরে দেখা গেল মেশিনে কোনো যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়ে গেল, তখন আপনাকে অর্থাৎ কোম্পানি থেকে মেকারকে রাখতে হবে। এবার সেই কাঠিটা বিক্রি করে যা লাভ করবেন তার থেকে ডবল কিন্তু আপনার কিন্তু এই মেকারের পিছনে চলে যাবে পয়সাটা। সুতরাং আমার চিন্তা ভাবনাতে মেশিন প্রথমে আপনারা কিনবেন না। মেশিন কেনার কথা কাউকে আমি বলিও না, আমার কোনো ভিডিওতে দেখতে পাবেন না যে আমি মেশিন কিনতে কাউকে বলেছি। বরঞ্চ আমি 2-3 জনের মেশিন বিক্রি করে দিয়েছি, যারা যে ব্যাংক থেকে লোন নিয়ে, গোষ্ঠী থেকে লোন নিয়ে যারা অনেক কষ্ট করে যে মেশিন কিনেছে, অনেকের ফান্দায় পড়ে আর কি। তো সেই মেশিনগুলো তাদেরকে বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে তারা বলেছে যে দাদা আমরা লোন করে মেশিন কিনছি, কিস্তি টানতে পারছি না, কিস্তি জমা করতে পারছি না, মেশিন বিক্রি করে দিন। আমি সরাসরি 2-3 জন আছে তাদেরকে পার্টির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওরা নিজেরা যোগাযোগ করে মেশিন কিনে নিয়েছে। 2-3টা মেশিন এরকম করেছি আমি, কিন্তু আমার কোনো এখানে ভূমিকা নেই। আমি শুধু মাধ্যম, অর্থাৎ যোগাযোগ সূত্রের মাধ্যম ওদের সাথে আমি করে দিয়েছি, যে কিনবে আর যে বিক্রি করবে, আমার কোনো এখানে ব্যাপার নেই। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিই। তো এইভাবে যে ব্যবসা না করে ভালো। কারণ আপনারা হচ্ছে সাধারণত যে অল্প কিছু টাকা বিনিয়োগ করে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, যার যেরকম ক্যাপাসিটি আছে সেরকম টাকা র মালগুলো নেন, যেমন কাঠি, তেল, সেন, ডিপি, বাক্স, ফাইল, পিপি, সমস্ত কিছু নিয়ে আপনারা হচ্ছে প্রথমে ঘরে বসে ডিপিং করুন, তারপরে প্যাকেজিং করুন, তারপরে হচ্ছে মার্কেটে বিক্রি করুন। তো ভবিষ্যতে যখন 1-2 বছর পরে যখন প্রোডাকশন অর্থাৎ আপনার সেলের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, সেই সময় একটা নিজস্ব পার্সোনালি একটা মেশিন কিনে নিয়ে তখন আপনি নিজের ব্যবসাটা করতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে প্রথম অবস্থায় মেশিন কিনবো, আমি কিনে যে কোম্পানিকে আমি কাঠিগুলো দেবো যেখান থেকে মেশিনটা কিনবেন, সেটা কিন্তু ভুল কথা, বা সেটা হচ্ছে কোনো দিনে কিন্তু সম্ভব হবে না। এখনও পর্যন্ত আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেনি। তো যে কোম্পানি মেশিন বিক্রি করার পরে সবার কাছ থেকে কাঠিগুলো কিনে নেয়। কারণ আপনারা পরিষ্কার করে জেনে রাখুন, হিসাবটা একদম সাধারণ হিসাব। একটা যে কোনো কোম্পানি যদি মাসে 10খানা মেশিন বিক্রি করে, তাহলে যে 10খানা কাস্টমারের কাছ থেকে ওরা কিনে নিচ্ছে মাল, আপনি ধরুন এবার দ্বিতীয় মাসে দেখা গেলো 10টা বা 5টা বিক্রি করলো, তাহলে 10 পরের মাসে আরও 5-7টা বিক্রি করলো, 5টা বা 7টা, তাহলে 17টা হলো। 17 জনের কাছ থেকে নিচ্ছে। এবার কি হচ্ছে, আগের ব্যক্তির কাছ থেকে লোড কমে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি তখন চলে যাচ্ছে 5টার, সেই 5 জনের কাছে লোড বেশি হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে কমে যাবে। আস্তে আস্তে পরের মাসে, তৃতীয় মাসের বেলা দেখা গেলো আরও 5টা বিক্রি করলো, 10টা বিক্রি করলো কোম্পানি, তখন কিন্তু তাদের কাছে টপকে চলে যাচ্ছে ওদের কাছে। তার মানে কি, প্রথমে যারা কিনছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের সাথে কোম্পানির কানেকশন ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ঘটনা, এইটা হচ্ছে ব্যাপার। কারণ আমি এই লাইনে আজকে থেকে না, প্রায় 14 বছর হয়ে গেল আমার। 14 বছর ধরে আমি আগরবাতি ব্যবসার সাথে আমি যুক্ত আছি, এবং এই যে র ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়।
যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে মালগুলো সংগ্রহ করছেন জন্য আমি আপনাদেরকে দুটো কথা সাজেশন দিতে পারছি, এবং যে যেরকম সময় পারে যে আমার কাছে সব রকম সুবিধা পায়, অর্থাৎ সাজেশনগুলো কোম্পানির কাছ থেকে মাল নিলে না বা কোনো হোলসেলারের কাছ থেকে মাল নিলে সম্পর্ক হয় না। আপনাকে যদি কেউ কোনো হোলসেলার বা যার কাছ থেকে র মালগুলো নিচ্ছেন সে যদি আপনাকে দুটো ভালো কথা যদি বুঝিয়ে না বলতে পারে, বা ব্যবসার যে আপনার কীভাবে করবেন বা কী ফর্মুলাগুলো কীভাবে সিস্টেমে করবেন, কোনটা করলে ভালো হবে, এই সমস্ত যুক্তি পরামর্শ যদি কেউ না দিয়ে থাকে তবে কিন্তু তাদের সাথে কোনোদিনও সম্পর্ক কিন্তু করা যায় না ভালোভাবে। তো আমি চাই আপনাদের সঙ্গে আমার সম্পর্ক চিরকাল ওতপ্রোতভাবে যুক্ত থাকুক, যাতে আপনাদেরকে সঠিক পথের যে দিশা সেটা দেখাতে পারি, এবং দুটো যে আপনারা পয়সা রোজগার করে স্বনির্ভর হয়ে আপনাদের সংসারের যে হেল্প করতে পারে এটি আমি চাই। আমার কাছে মাল নিক বা না নিক সেটা কোনো বড় কথা না, ঘটনা হচ্ছে আমি যাতে দুটো ভালো কথা আপনাদেরকে বলে বুঝাতে পারি যে কীভাবে আপনারা করবেন বা কোন ফর্মুলাগুলো দিলে ভালো হবে, কীভাবে সিস্টেমে করবেন, মার্কেটিং করবেন, কীভাবে ডিপিং প্রসেসিং করবেন, কী দিলে ভালো হবে, কাঠি কম বেশি কোনটাতে দেবো, বিভিন্ন রকম। তো এই আইডিয়াগুলো শুধুমাত্র এনআর আগরবতী এন্টারপ্রাইজ এই আপনাদের সামনে কল্যাণদায় শুধুমাত্র সবার সাথে শেয়ার করে থাকে এবং সবার সাথে আলোচনা করে থাকে, যাতে আপনাদের ব্যবসা করতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এইভাবে দেখতে থাকুন আর ভিডিওগুলো ফলো করতে থাকুন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে প্রচুর, সেগুলো দেখে নিয়ে আপনারা যে বিজনেস করছেন এই আগরবাতির ব্যবসা সেটার পিছনে আপনারা কিন্তু সাপোর্ট দিতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাকি যে অংশটুকু অর্থাৎ কোথায় কোথায় দিয়েছি সে মালগুলো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, সেগুলো দেখে নিন। ট্রান্সপোর্টের মাধ্যমে আসাম ত্রিপুরায় বিভিন্ন জায়গায় যে মালগুলো গেছে সেগুলোর আমি প্রমাণ সহকারে ট্রান্সপোর্টের বিল কপি সহকারে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নিন এবং দেখে নিয়ে যদি ভালো মনে হয় তবে এনআর আগরবতী এন্টারপ্রাইজ কোম্পানির কাছ থেকে অর্ডার করে আপনারা ঘরে বসে কাজ করে মার্কেটিং ধরতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই আগরবতী ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। এইটা দেখতে পাচ্ছেন অপরাজিতা বর্মন, দিনহাটা, গৌহাটি। এটা গৌহাটিতে যাচ্ছে, আসাম গৌহাটি। এটা তিনসুকিয়া হিন্দুস্তান ট্রান্সপোর্ট, পল দত্ত তিনসুকিয়া আসাম। সেলিম মোহাম্মদ এটা কালিয়াগঞ্জ, আসাম করিমগঞ্জে যাচ্ছে এটি। এটা করিমগঞ্জ, এটা কালিয়াগঞ্জ জয়দুর্গা ট্রান্সপোর্টের এটা রিসিভ নম্বর। এটা মালবাজার, এটা শিলিগুড়ি, মালবাজার শিলিগুড়ি, দুর্গাপুর অর্থাৎ আসানসোল দুর্গাপুরে এটা জয়দুর্গা ট্রান্সপোর্ট কালিয়াগঞ্জ। এটা লোকাল, এটা নর্থ লখিমপুর আসামের আর কি। দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রান্সপোর্টের যে মালগুলো জমা করা হয় তার যে আমার যে কোম্পানির যে বিল কপি এবং ট্রান্সপোর্ট থেকে যে রিসিভ কপিগুলো দেওয়া হয়, এই দেখুন জয় মাতাদি ট্রান্সপোর্ট টোকন নাম্বার। তো এগুলো হচ্ছে ট্রান্সপোর্টের হচ্ছে টোকন কপি, এটা জয়দুর্গা ট্রান্সপোর্টের টোকন নাম্বার, এটা জয় মাতাদি ট্রান্সপোর্টের টোকন নাম্বার। এই সমস্ত টোকন নাম্বার দিয়ে দেওয়া হয় ট্রান্সপোর্ট থেকে।